নেত্রকোনায় ভারী বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জেলার কংস নদীর তীর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, নদীর পানি তো বাড়ছে, এতে করে কোনো গ্রাম কি প্লাবিত হয়েছে বা জনগণের কি ভোগান্তি সেই রকম পর্যায়ে পৌঁছেছে? তারিক, আপনি আমরা সবাই জানি যে সমুদ্রে গভীর নিম্নচাপের ফলে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং অতিবৃষ্টির কারণে সারা দেশেই জলাবদ্ধতা, বন্যার বেশ কয়েকটি জেলা বন্যার আশঙ্কা রয়েছে, তার মধ্যে নেত্রকোনা জেলাও রয়েছে। এবং আমরা এরই মধ্যে দেখলাম যে গত 2 দিনের বৃষ্টিতে যে নদ নদীগুলোর পানি বেশ বৃদ্ধি পেয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রাম বা কোনো ইউনিয়ন প্লাবিত হয়নি। তবে আজ এখনও বৃষ্টি না হলেও আকাশ মেঘলা রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আবারও ভারী বৃষ্টিপাত হবে। তবে পরবর্তীতে যদি ভারী বৃষ্টিপাত হয় তো সেক্ষেত্রে নেত্রকোনা বন্যার আশঙ্কা রয়েছে। এবং নেত্রকোনা বন্যার যে বিষয়টি সেটি আসলে সীমান্তের ওপারে ভারতের মেঘালয়ে যদি অতিরিক্ত বৃষ্টিপাত ঘটে সেক্ষেত্রে নেত্রকোনা হঠাৎ বন্যায় কবলিত হয়। সেই ক্ষেত্রে আমি স্থানীয়দের অনেকের সাথে কথা বলেছি। বন্যার সতর্কতার জন্য তারা জানিয়েছেন যে সীমান্তের ওপারে যে বৃষ্টিপাতের যে সংবাদটি, সেই সংবাদটি তারা কোনোভাবেই পান না। সেই সংবাদটি প্রাপ্তির জন্য জেলা প্রশাসনের কাছে তারা মাইকিং বা বিভিন্ন প্রচারের মাধ্যমে তারা যেন জানতে পারেন যে সীমান্তের ওপারের যে বৃষ্টিপাতের যে খবরটি, সেই খবরটি যেন তারা জানতে পারেন। সেই জন্য সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ তারা করেছেন। এবং বন্যা এখানে পাহাড়ি ডোলের যে বন্যাটি, সেই বন্যাটি হঠাৎ প্লাবিত হয় এবং হঠাৎ প্লাবিত হওয়ার কারণে মানুষ উদ্ধার তৎপরতার যে ব্যাপারটি, সেই ব্যাপারটির দিকেও সরকারকে নজর দিতে বলেছেন। এই ছিল নেত্রকোনা থেকে আপাতত আমার কাছে বন্যার খবরাখবর।